একজন মানুষ সারা জীবন এমনভাবে বাঁচতে পারে না। সুস্থ সুন্দর জীবনযাপন করার জন্য তাকে একসময় পরিবর্তন হতেই হয়। শৈশব ছিল একরকম, আবার কৈশোর সময়টা কেটেছে আরেক রকম। তেমনইভাবে যৌবনকাল কেটে যাচ্ছে ঠিক অন্যরকমভাবে। আবার সামনে বৃদ্ধকালটা কাটবে ভিন্ন রকম। এভাবেই সময়ের সাথে আমরা পরিবর্তন হয়েই আসছি। দুনিয়াটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য যুদ্ধ করে যেতে হয়। এই যুদ্ধের অন্যতম একটা দিক হলো সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা। যারা এই পরিবর্তনকে আমন্ত্রণের সাথে গ্রহণ করে তারাই জীবনে সফল হয়। অপরদিকে যারা সারা জীবন একইভাবে কাটিয়ে দিতে চায়, কোনো পরিবর্তন ছাড়া, তারা সারা জীবন ব্যর্থতায় কাটিয়ে দেয়। বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার এবং প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে। চারপাশে তৈরি হয়েছে প্রতিযোগিতা। যারা দ্রুত নিজেকে পরিবর্তন করবে, সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখবে, তারাই এই প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবে। আমাদের ব্যবহৃত স্মার্টফোনটিকেও আপডেট রাখতে হয়। তাহলে ভেবে দেখুন, নিজেকে কেন আপডেট রাখবেন না? আপনি যেভাবেই জীবন কাটান না কেন, কোনো না কোনো সময় আপনাকে পরিবর্তন হতেই হবে। তাই যত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করবেন, অন্যদের থেকে তত বেশি প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন। তাই কিভাবে নিজেকে পরিবর্তন করবেন, আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। নিজেকে পরিবর্তন করার উপায়। প্রথমত, ঠান্ডা মাথায় চিন্তা করুন আপনার মাঝে কি কি পরিবর্তন করতে হবে। আপনার মাঝে কোন ধরনের বাজে অভ্যাস আছে সেইগুলোর একটি তালিকা তৈরি করে ফেলুন। তারপর আপনার জীবনের লক্ষ্য ঠিক করে ফেলুন। ভবিষ্যতে কোথায় নিজেকে দেখতে চান তা লিখে ফেলুন। এরপর আপনার লক্ষ্য অর্জনের জন্য কি কি করতে হবে তাও লিখে ফেলুন। আগামী 6 মাস আপনি কি কি করতে যাচ্ছেন, সবশেষে একটা রোড ম্যাপ তৈরি করে ফেলুন। এবার আপনার রোড ম্যাপ তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি জানেন আপনাকে কিভাবে আগাতে হবে। প্রতিদিনের কাজগুলোকে আলাদা আলাদা সময়ে ভাগ করে নিন। আপনার 24 ঘন্টা কখন কিভাবে কাজে লাগাবেন তার একটি রুটিন তৈরি করে ফেলুন। এবং ঘুমের জন্য রুটিনে একটি পারফেক্ট সময় নির্ধারণ করে ফেলুন। খেয়াল রাখবেন ঘুমের টাইম টেবিল যেন প্রতিদিনই একই সময় হয়। এখন আপনার রোড ম্যাপ তৈরির পাশাপাশি আপনি সারাদিন কিভাবে কাজ করবেন তারও একটি রুটিন তৈরি হয়ে গিয়েছে। আপনার 20% কাজ প্রায় শেষ। এবার আপনাকে শুধু আপনার রোড ম্যাপ এবং রুটিন অনুযায়ী চলতে হবে। রাতে ঘুমাতে যান এবং সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়ুন। ভোরে ঘুম থেকে উঠেই আগে নামাজ আদায় করুন। তারপর কমপক্ষে 5 থেকে 30 মিনিট ব্যায়াম করুন। প্রতিদিন কিছু সময় পত্রিকা পড়ার পিছে ব্যয় করুন। অজুহাত বন্ধ করুন। আজ ভালো লাগছে না, কাল থেকে করব। আজ তো ছুটির দিন, আজকে একটু বিশ্রাম নেই। এইসব নানা রকম অজুহাত দেয়া বন্ধ করে দিন। যত যাই হোক, প্রতিদিনের রুটিন মেনে চলুন। মনে রাখবেন, অজুহাতের মাধ্যমে আপনার নিজের ক্ষতি নিজেই করছেন। নিজের সাথে নিজেই ফাঁকি দিয়ে যাচ্ছেন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার কমিয়ে ফেলুন। দিনের একটা নির্দিষ্ট সময়ে শুধু ব্যবহার করুন। তাছাড়া বাকি সময়ই এইসব থেকে দূরে থাকুন। সম্ভব হলে পুরোপুরিভাবেই এসব বাদ দিয়ে দিন। শুধু কাজের প্রয়োজনে এই বিষয়গুলো ব্যবহার করুন। যত বেশি পারেন বই পড়ুন। বই পড়ার এই অভ্যাস আপনার জীবনকে অতুলনীয়ভাবে পরিবর্তন করে দেবে। পৃথিবীর বড় বড় মানুষদের দিকে তাকিয়ে দেখুন, তারা প্রত্যেক মাসে কয়েকটা করে বই শেষ করে। তাই জ্ঞান বাড়ানোর জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। একটি বইকে আপনি যত বেশি ভালোবেসে পড়বেন, সেই বইটি আপনাকে তত বেশি জ্ঞান দান করবে। তাই যত বেশি সম্ভব বই পড়তে থাকুন। অতিরিক্ত চিন্তা ভাবনা বন্ধ করুন। কাজ না করে শুধু বসে বসে স্বপ্ন দেখা বন্ধ করুন। কেননা এতে কোনো লাভ হবে না। এছাড়া কোনো কাজ শুরু করার আগেই ব্যর্থ হবার চিন্তা ভাবনা মাথায় আনবেন না।
আপনি ব্যর্থ হলে হবেন, আপনি চেষ্টা তো করছেন, চেষ্টা চালিয়ে যান, দেখবেন একসময় আপনি সফল হতে পেরেছেন। সবাইকে খুশি রাখা এবং সব সময় হ্যাঁ বলা বন্ধ করুন। আপনি একসাথে একই সময়ে সবাইকে খুশি রাখতে পারবেন না। এক পক্ষকে খুশি রাখতে গেলে অপর পক্ষ হয়তো আপনার উপর রেগে যাবে। এইসব নিয়ে ভাববেন না। আপনি হয়তো এখন একটা জরুরি কাজ করছেন, কেউ আপনাকে ফোন দিয়ে বাইরে নিয়ে যাবে, হয়তোবা ডাকছে, কিন্তু এখন বাইরে গেলে আপনার সারাদিনের রুটিন এলোমেলো হয়ে যাবে, অথচ না বলতেই পারছেন না। এই রকম পরিস্থিতিতে আপনাকে না বলা শিখতে হবে, কেননা আপনার যেই কাজটি বেশি গুরুত্বপূর্ণ সেটাই আগে করতে হয়। তাই সব সময় হ্যাঁ বলবেন না, মাঝে মাঝে পরিস্থিতি অনুযায়ী না বলতে শিখুন। পরিবারের আত্মীয় স্বজনদের সাথে বেশি সময় ব্যয় করুন। এতে করে আপনি খুশি থাকবেন এবং আপনার কাজের গতি আরও বেড়ে যাবে। আপনি যেই অবস্থানে পৌঁছানোর জন্য নিজেকে পরিবর্তন করতে যাচ্ছেন, ওই অবস্থানে ইতিমধ্যে যারা পৌঁছে গেছে তাদের অনুসরণ করুন। তাদের সাথে আলোচনা করতে পারেন, বিভিন্ন বিষয়ে সাহায্য নিতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে সময় নষ্ট করার বদলে এইগুলো ব্যবহার শুরু করুন। সফল মানুষদের জীবনী পড়ুন। সফল মানুষেরা কিভাবে সফল হলো, কোথা থেকে শুরু করলো, তাদের মাঝে এমন কি অভ্যাস ছিল যা অন্যদের থেকে আলাদা, এই সব বিশ্লেষণ করে দেখুন। ভ্রমণ করুন, সৃষ্টিকর্তার বানানো সুন্দর প্রকৃতি কাছ থেকে দেখুন। ভ্রমণের ফলে আপনার মন নতুন করে শক্তি পাবে। পাশাপাশি ভ্রমণ থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। ইংরেজি শিখুন। ইংরেজি ছাড়া আপনি জীবনে বেশি দূরে আগাতে পারবেন না। তাই আজ হোক বা কাল হোক আপনাকে শিখতেই হবে। প্রতিদিন ইংরেজি চর্চা করুন। 6 মাস পর পূর্বের থেকে অনেক ভালো ফলাফল পাবেন। নিজের ধর্মের কথা মেনে পরিপূর্ণ মানুষ হবার চেষ্টা করুন। এতে করে দুনিয়া আখেরাত উভয়ে সফল হতে পারবেন। নিজেকে পরিবর্তন করার অন্যতম মাধ্যম হল ধর্মবিধান মেনে জীবনযাপন করা। বাজে সঙ্গ ত্যাগ করুন। আপনি যত যাই করেন না কেন পরিবর্তন হতে পারবেন না যদি আপনার সঙ্গ খারাপ হয়। একটা প্রচলিত প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই বাজে সঙ্গ থাকলে অতি দ্রুত তা পরিহার করে ফেলুন। সবশেষে বলবো, স্বল্প পরিসরে শুরু করে দিন, কিন্তু কালকে নয়, আজ থেকেই নিজেকে পরিবর্তন করা শুরু করে দিন। কেননা যত দেরি করবেন আপনি ততই পিছিয়ে পড়বেন।